তো ছোট্টু বাবিন কিন্তু সন্ধ্যের টিফিন খেতে বসেছে। আর সন্ধ্যের টিফিনে চিকেন পকোড়া ছিল। আর এই চিকেন পকোড়ার ব্যাকগ্রাউন্ডে গল্প এবার চলে যায় কেন এই চিকেন পকোড়াটা সন্ধ্যের টিফিনে রাখা হয়েছিল। ছোট্টু বাইন এই যে আমি বিকালবেলায় বারান্দায় বসে আছি, ছোট্টু বাইন আমার পেছনে পড়েছে, আমাকে খুব ডিস্টার্ব করছে, আমাকে বসতে দিচ্ছে না। বিকালবেলা আমি একটু ব্যালকনিতে বসে বসে দেখি। আর ছোট্টু বাইন আমাকে ডিস্টার্ব করছে কারণ টানছে, বলছে চলো প্রজেক্টের কাজ আছে, স্কুল থেকে প্রজেক্টের কাজ দিয়েছে, আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর আমিও তো রাঁধুনি শিল্পী, আমি যে রান্নার কি খেতে হবে তুই বল, আমি সেটা করে খাওয়াবো, বাট আমি প্রজেক্টের কাজ করতে হেল্প করতে পারবো না। তখন কি করবো, আমি বাধ্যতামূলক বললাম আমার চিকেন খুব পছন্দের, যে আমি তোদের চিকেন পকোড়া করে খাওয়াতে পারি, আমি রাঁধুনি শিল্পী, রান্না করে খাওয়াতে পারি, কিন্তু আমি প্রজেক্টের কাজ হেল্প করতে না, তোমরা তোমাদের কাজ করো, আমি তোমাদের করে খাওয়াচ্ছি। তখন ছোট্ট মাইন রাজি হয়ে গেছে, এই যে তখন বসেছে কাজ করতে। আর এটা করতে তো টাইমই লাগে, সময় সাপেক্ষ, এগুলো করছে ওরা বসে। আমি মুখে বলে দিচ্ছি কিন্তু আমি কোনো হেল্প করিনি, বসে হেল্প করিনি। আমি যদি একবার বসে হেল্প করতে লাগতাম ওদের মাইন্ডে সেট আপ হয়ে যেত আমার মা আছে, মা হেল্প করবে, ওই জন্য আমি হেল্প করিনি। আমি বলছি দাঁড়াও আমি তোমাদের জন্য চিকেন পকোড়া বানাচ্ছি। তো এই যে চিকেন কটুকরো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটা পকোড়ার জন্য চিকেন ছিল না, এটা চিকেন রান্না করার জন্যই ছিল, যেহেতু আমি ওদের প্রলোভন দেখিয়েছি ওই জন্য এইগুলো বের করে নিয়েছি। নিয়ে এটাকে বলছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, এবার লেবুর রস দেব, দিয়ে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো আদার পেস্ট, রসুনের পেস্ট, আর চিকেন কারি মশলা, আর কিন্তু কিচ্ছু দেবো না, জাস্ট এইটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ছোট্ট মেন প্রজেক্টের কাজ করছে, আর এই জায়গায় প্রজেক্টের কাজ হয়ে গেছে, তো এই জায়গাটা পরিষ্কার করে টরে নিলাম, নিয়ে তারপরে এই জায়গাটা দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ছোট্ট বাবিনটা খুব সুন্দর করেছে নিজে প্রজেক্ট। ছোটুর কষ্ট হয়ে গেছে একা একা করে, এবারে ছোটু শুয়ে পড়েছে, বলছে আমার কষ্ট হয়ে গেছে। আর বাবিন তো খুব ক্ষেপে যাচ্ছে, বলছে এতক্ষণ ধরে প্রজেক্ট করলাম এখনো কেন খাবার আসলো না, আমার উপর রেগে যাচ্ছে। তো ওটা তো ম্যারিনেট করতে টাইম লাগবে না, আমি বলছি ওটা ম্যারিনেট করা আছে এবার করছি, এবার করতে চলে এসেছি। ছোট বাবিনের জন্য এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিন্তু একটা ডিম, আর দেবো ময়দা, আর এই ডিমের এতেই মাখবো, এতে কিন্তু আলাদা কোনো জল আমি অ্যাড করবো না, অ্যাড করলে কিন্তু চিকেন পকোড়াটা ভালো হবে না। আর বেকিং পাউডার দিয়ে দিলাম একটু, লাস্টে বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মেখে নিয়ে এবার পকোড়াটা ভেজে নিচ্ছি। ছোট্ট বাইনের সন্ধ্যের টিফিনে আজকে এটাই রেখেছি, যেহেতু ওই প্রথমেই বললাম ছোট্ট বাইনকে আজকে প্রলোভন দেখিয়েই সন্ধ্যের টিফিনটা দেওয়া। কারণ ছোট্ট বাইনকে যদি আমি একবার না ওদের প্রজেক্টের কাজে হেল্প করতাম, ছোট্ট বাবিন আর ওই যে প্রজেক্ট স্কুল থেকে দিলে ওরা ভাবতো যে আমার মা আছে মাই করবে। আমি ওই জন্য এই যে খাওয়ার প্রলোভন দেখিয়েছি, আর চিকেন তো ওদের খুবই ফেভারিট, ওই জন্যই খাবার প্রলোভন দেখিয়ে ওদের কাজগুলো, ওদের নিজের কাজ নিজেকে করতে দিলাম। আমি এই শিক্ষাটাই দিলাম যে নিজেদের কাজ নিজেকেই করতে হবে, কেউ কাউকে হেল্প করবে না, তোমাদের কাজ তোমারই করতে হবে, আমার কাজ যেটা আমি সেটা করব। আমার কাজ যেরকম রন্ধন শিল্প, আমার রান্না করতে আমি পছন্দ করি, তুমি কি খেতে চাও আমি সেটা তোমাকে রান্না করে খাওয়াতে পারি, বাট আমি তোমাদের কোনো কাজে হেল্প করবো না। তো ওইগুলো ভাজা হয়ে গেছে, ছোট্ট বাইন ভাজার সঙ্গে সঙ্গে ছোট্ট বাইনকে দিতে চলে গেছে, ছোট্ট বাইন বসে গেছে খেতে। আর ছোট্ট বাইন একটু আইটেম নিয়ে কাঠি নিয়ে বসেছে, কাঠি নিয়ে চিকেন পকোড়া খাচ্ছে। এবার এই কাঠির পেছনে একটা গল্প বলি। ছোট ওয়াইন চিকেন পকোড়া খেতে খেতে ছোট ওয়াইন তখন দাঁত নড়ছে, দাঁত উঠে যাচ্ছে। তো দাঁত নড়ছে, দাঁতের মধ্যে ফাঁকে কিছু ঢুকে যাচ্ছে, তখন এই কাঠিটা দিয়েই আবার বের করে নিচ্ছে। আমি বলছি কাঠি তাহলে একদিক থেকে সুবিধা, খেতেও পাচ্ছিস, আবার কাঠি দাঁতের মধ্যে আটকে গেলেও তো সেটা বের করে নিতে পারছিস। তো কাঠির এমন একটা জিনিস যে সব ক্ষেত্রেই যে খারাপ কাজ করে তা না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাঠি খুব ভালো কাজ করে। তো কাঠি দেওয়া যে সবসময় খারাপ তা না। তো এই চিকেন পকোড়ার সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে, সেটাই খাচ্ছে। তো এই যে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস সন্ধ্যের টিফিনে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।